হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে। নামে না তো আমাকে ভাত দেখি দেখ কেক খাই আস্তে আস্তে ছুরি ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এতক্ষণ একটা ভিডিও দেখলেন, ভিডিওতে দেখেছেন যে একটা ফেক কেক কাটা হচ্ছে। তো ফেক কেকের ট্রেন্ডটা বর্তমানে কিন্তু ভালোই চলছে। তো চলেন দেখাই যে ফেক কেকটা আমি কীভাবে করলাম, কীভাবে সেট করলাম। তো প্রথমেই বলি যে যিনি অর্ডার করেছেন ভাইয়া, উনি সবসময় আমার থেকে ওনার ফুল ফ্যামিলি আমার থেকে রেগুলার কেক অর্ডার করে। এবং এবারও হচ্ছে আপুর জন্মদিন উপলক্ষে ভাইয়া একটা 1 কেজি কেক অর্ডার করেছিলেন। পরে জানালেন যে একটা ফেক কেকও সাথে অর্ডার করতে চায় আপুর সাথে প্র্যাঙ্ক করার জন্য আর কি। তো পরে হচ্ছে ভাইয়াকে বললাম যে যদি একটা খালি বক্স দিয়ে দিই তাহলে হচ্ছে জিনিসটা খুবই লাইট ওয়েট হবে এবং ধরলে বোঝা যাবে যে জিনিসটা আসলে ফেক। তো এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য ভাইয়া কিছু চকলেট আর চিপস কিনে দিয়ে গেলেন। তারপরে হচ্ছে সেগুলোকে একটা 1000 ml একটা প্লাস্টিক বক্সের ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে তারপরে সেটাকে ট্যাপ দিয়ে সিকিউর করে ওইটা বোর্ডের সাথে হচ্ছে অ্যাটাচ করে দিই। অ্যাটাচ করে তারপরে হচ্ছে যে ক্রিম দিয়ে রেগুলার যে ক্রিমটা আমরা কেকের মধ্যে ডেকোরেশন করি সেই ক্রিম দিয়েই হচ্ছে একটা কেক করার চেষ্টা করি। তো যেহেতু এটা একটা বক্স ছিল, প্লাস্টিকের বক্স, এখানে আসলে ক্রিমটা বসতে চাচ্ছিল না, ক্রিমটা উঠে যাচ্ছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মানে খুবই মনে হচ্ছে যে আমি কখনোই কেক বানাইনি। আমার ফিনিশিংটা এতই খারাপ ছিল, তা আমি মনে মনে খুব ভয়েই ছিলাম যে আসলে কি এটা মানে দেখতে কি ফেক মনে হবে কি না। সেজন্য হচ্ছে আমি আবার সেটাকে অয়েল ব্রাশ দিয়ে আবার এটাকে করার চেষ্টা করলাম যে জিনিসটা যেন স্মুথ না হইলেও হচ্ছে দেখতে যেন বোঝা যায় যে এটা একটা রিয়েল কেক। তো প্লাস্টিক বক্স হওয়ায় কেকটা অনেক বেশি হাইটও মনে হচ্ছিল, দেখতে অনেক বেশি হাইট কেক দেখা যাচ্ছে। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য। তারপর হচ্ছে এখানে কিছু ফুল করে দিলাম যেন ফুলের জন্য হচ্ছে কেকের যে বেসটা সেটা যেন বেশি একটা বোঝা না যায় যে এটা আসলে কি কেক নাকি কোনো বক্স। তারপরে হচ্ছে রেগুলার এই কেকটা হচ্ছে আমি অনেকবারই করেছি। কেকটা আমার পেজের মধ্যে ভালোই হচ্ছে আমি অর্ডার পেয়েছি এই একই ডিজাইনটার। তো ভাইয়াকে দেখানোর পরে ভাইয়া এই ডিজাইনটাই হচ্ছে চুজ করে। যদিও আমি জানতাম যে এই কেকটা দেখার পর আপু প্রথমে পছন্দ করবে না, তার কারণ হচ্ছে কেকটা দেখতে মোটেও মানে ভালো দেখা যাচ্ছিল না। যেমন বললাম যে আমার মনে হচ্ছিল যে আমি কখনোই আগে কেক বানাইনি, এতটাই আমার মনে হচ্ছে যে হয়তো আমি একদমই বিগিনার কেক বানানোতে, সেই জন্য খুবই বাজে দেখাচ্ছিল। তারপর আমি অবশ্য কেকটা বানানোর পরে আমার বাসায় আমার বাচ্চাদেরকে, ফ্যামিলি মেম্বার্সদেরকে আমি দেখালাম যে দেখো এই কেকটা কেমন হয়েছে। তো ওরা সবাই বললো যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তারপর একটু করলো যে মানে মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর হইতো আগে, এখন একটু কম সুন্দর। তারপরে আমি বললাম যে আচ্ছা যাই হোক, কেমন মানে কেক বোঝা যাচ্ছে তো? পরে ওরা বললো হ্যাঁ কেক তো কেকই বোঝা যাবে। তারপরে বললাম যে না এটা আসলে কেক না, এটা হচ্ছে একটা বক্স। তো সবাই দেখে খুব অবাক হয়েছিল। তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আপুর রিয়াকশানের একটা ভিডিও করে আমাকে পাঠাবেন, আমি দেখতে চাই যে আসলে আপু কেমন রিয়াক্ট করে। তারপর হচ্ছে ভাইয়া আমাকে ওই ছোট্ট ভিডিও ক্লিপটা পাঠালেন। তো দেখার পরে আমার খুব মজা লাগছে যে আসলে জিনিসটা খুবই মানে প্র্যাঙ্ক করার জন্য পারফেক্ট ছিল আসলে। তারপরে যাক আপুর জন্য অন্য আরেকটা অর্ডার করা হয়েছিল, সেটাও আপুকে দেওয়া হলো। ওইটা দেখে আপু খুবই স্যাটিসফাইড ছিলেন, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ভিতরে চকলেট আর চিপসগুলো দেওয়ার কারণে হচ্ছে জিনিসটা যদিও প্র্যাঙ্ক ছিল, মন খারাপের কোনো অপশান ছিল না, কারণ ভিতরে আপুর জন্য গিফট ছিল। তো তাই আমি সাজেস্ট করবো যদি আপনারা কেউ প্র্যাঙ্ক কেক করেন তাহলে ভিতরে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিনিসটা একদম খালি হলে আসলে একটু আপসেটিং হয়, যদিও সাথে অবশ্যই অন্য কোনো কেকের অর্ডার থাকে। তো এটা ছিল হচ্ছে আমার কেকটার ফাইনাল লুক। আর হচ্ছে পরে আমি সাথে যে কেকটা হচ্ছে ভাই অর্ডার করেছেন সেটার ছবিটাও অ্যাটাচ করে দিয়েছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে আর যদি আপনারা ভবিষ্যতে আরও ভিডিও দেখতে চান আপনারা হচ্ছে লাইক কমেন্ট করবেন এবং জানাবেন নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান। ওকে, আল্লাহ হাফেজ।